হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পর ফার্স্ট সেমিস্টার, এদিকে গ্র্যাজুয়েশনের পর যারা পিজি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। কারণ অনেকেই আছে, এরকম স্টুডেন্টস আছে যারা একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, বাট তাদের মনের মতন কলেজ সেটা নয়। তারা পরবর্তী অন্য কলেজে, তাদের মনের মতন যে কলেজ, সেখানে যদি তারা চান্স পেয়ে যায়, তাহলে তারা সেখানে সুইচ করে। ইউজিসির তরফ থেকে 2020 সালেই রেগুলেশন করে দেওয়া হয়েছিল, গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছিল যে এই সমস্ত স্টুডেন্টদের ডিউ টু দ্য কোভিড সিচুয়েশনের জন্য টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। 2021 সালেও সেটা করেছে। আমি সেটা অলরেডি আপনাদের অনেক দিন আগে জানিয়ে দিয়েছি। তো এই আবেদনগুলো কি করে হয়ে থাকে, এগুলো কি অনলাইনে হয় নাকি অফলাইনে হয়? যদি অনলাইনে হয় তাহলে তার স্টেপ বাই স্টেপটা কী সেটা দেখাচ্ছি, এবং আবেদনের পরবর্তীতে যে আমি অ্যাডমিশন যে ক্যান্সেল হলো তার সার্টিফিকেটটা আমি কীভাবে পেয়ে থাকবো, কখন হয়ে থাকে এগুলো, রেজিস্ট্রেশনের সাথে কি এর কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে কিনা। ধরুন আমি একটি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে একটি কলেজে ভর্তি হলাম, আমার ধরুন অন্য একটি কলেজে আমি চান্স পেয়েছি বলে আমি সেই কলেজে সুইচ করে গেলাম, তাহলে সিউর আন্ডারেই ভর্তি হলাম দুটো কলেজে, তাহলে কি কোনো প্রবলেম হবে? এরকম অনেক কোয়েশ্চেন আছে আপনাদের মধ্যে। ইভেন পিজি অ্যাডমিশনের ক্ষেত্রেও তাই, যে আমি বর্ধমানে ভর্তি হয়ে গেছি, আমি এদিকে চাইছি আমি কাজী নজরুল থেকে করব, তার ফলে আমি কেএনইউতে ট্রান্সফার হয়ে গেলাম, সেইটা আমি কীভাবে হয়ে থাকে। এবং এখন বর্তমানে যদি অ্যাপ্লিকেশান না চলে, অর্থাৎ রিফান্ডের অ্যাপ্লিকেশান যদি শুরু বা না হয়, তাহলে এখন সেফগার্ড হিসাবে আমরা কি করে রাখবো সেটাও শেয়ার করছি। তার ফলে যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকের আমরা মোটামুটি জেনে নেব যে ভর্তি যদি ক্যান্সেল করি, অর্থাৎ একটা কলেজে ভর্তি হয়ে গেছি, কলেজ যদি আমি সুইচ করি, তাহলে আমার কি করণীয় আছে, পরবর্তীতে আমার কী কী করতে হবে, এবং এখন বর্তমানে অন্তত যারা আরজি থেকে দর্শক আছো, আমি সবসময় তাদের জন্য কশান থাকি, এবং তাই জন্য আমি বলছি সেফগার্ড সবসময় নিয়ে রাখা ভালো। এখন বর্তমানে কি করে রাখলে আলটিমেটলি আমি যে ক্যান্সেল হয়েছি, মানে ক্যান্সেল করেছি অ্যাডমিশান, তার যে ইন্টিমেশান সেটা কীভাবে দেবো সেটাও শেয়ার করছি। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। তো আমি চলেছি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ, এটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ একটি কলেজ। আজকের আমি যে আপনাদের ডিটেলসটা শেয়ার করছি, যে ফরম্যাটটা শেয়ার করছি, বা যে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, এটা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, রাজ্যের যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এটা আপনি অ্যাপ্লিকেবল করতে পারছেন। 2020 সালের আমি একটা আপডেট শেয়ার করছি, যেটা আমি সেই সময়ও শেয়ার করেছিলাম। তাতে আপনাদের কাছে সম্পূর্ণ ধারণা চলে আসবে, কীভাবে লেটার ফরম্যাট লিখতে হয় সেটা চলে আসবে, এবং ক্যান্সেলেশন সার্টিফিকেট কী সেই ধারণাটাও চলে আসবে। চলুন দেখে নিই। প্রথমত অ্যান্ড্রুজ কলেজের তরফ থেকে আমি একটা নোটিশ আপনাদের শেয়ার করছি, যে নোটিশটায় তারা বলেছিল যে লাস্ট ডেট হচ্ছে অ্যাডমিশন রিফান্ডের জন্য, বলে তারা 2020 সালে একটা ডেট দিয়ে দিয়েছিল। এরকম 2021 সালেও কিন্তু আপনাদের একটা ডেট দেবে। শুধু অ্যান্ড্রুজ কলেজ বলছি না, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি বলছি না, রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ আপনাদের এরকম একটা ডেট দিচ্ছে। তো যারা যে কলেজ থেকে এখন বর্তমানে পড়ছেন এবং সেটাকে চেঞ্জ করছেন, বা ভর্তি হয়ে গেছেন অন্য কলেজে চলে যাচ্ছেন, যে কলেজে টাকা ডিপোজিট করে রেখেছেন, সেই কনসার্ন কলেজের নোটিফিকেশানটা আপনাদের মাঝে মাঝে দেখতে হচ্ছে। কারণ সেখানে আপনাকে একটা ডেট দিয়ে দেবে, একটা লিঙ্ক দিয়ে দিতে পারে, অথবা তাকে একটা মেইল আইডি দিতে পারে, বলতে পারে যে এই মেইল আইডিতে মেল করুন, বা এই লিঙ্কে গিয়ে টোটাল জিনিসটা অ্যাপ্লাই করুন, এবং তার একটা ডেট দিয়ে দেবে। সেই ডেটের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। প্রথমত আমি টোটাল প্রসেসটা দেখানোর আগে একটু জিনিস ক্লিয়ার করি। ধরুন আজকের আপনি হচ্ছে অ্যান্ড্রুজ কলেজেই ধরুন আপনি চান্স পেয়েছেন, আপনি ভর্তি হয়ে গেলেন, পরবর্তীতে ধরুন আপনার যাদবপুর ইউনিভার্সিটিতে নাম উঠলো। এবার আপনি যাদবপুরেই মেন টার্গেট ছিল আপনি যাতে অ্যাডমিশন নেন। তো এবার আপনি যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু ভর্তিটা হয়ে যাবেন। কোনো ক্যান্সেলেশন অফ সার্টিফিকেট বা অন্য কোনো কিছু কিন্তু যাদবপুরে এখন চাইবে না, ভর্তির সময় চাইবে না। কারণ কোনো কলেজে কিন্তু বর্তমানে রিফান্ডের জন্য সেরকম কোনো প্রসিডিওর চালু করেনি। এবার একটা কথা, আপনি তো যাদবপুরে ভর্তি হয়ে গেলেন এবং এখানে তো একটা পেমেন্ট অলরেডি দিয়ে রেখেছেন, এই পেমেন্টটা রিফান্ডের জন্য কি করতে হবে? তবু আমি একটা সেফগার্ড আপনাদের আজকে বলে দিচ্ছি। এরকমভাবে কিন্তু যখন কলেজের তরফ থেকে একটা ডেট দিয়ে দেবে, আর একটা ফরম্যাট দিয়ে দেবে, বা একটা লিঙ্ক দিয়ে দেবে, আপনাদের সেখানে যেতে হচ্ছে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, সেখানে চলে যাওয়ার পর দেন আপনাকে যেটা করতে হচ্ছে, দেখুন বলে দিয়েছে এখানে যে নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস যারা আছে বিএ বিএসসি বিকম, বা হু হ্যাভ ডিউলি উইথড্রন দেয়ার অ্যাডমিশন মে ডাউনলোড সার্টিফিকেট অফ ক্যান্সেলেশন অ্যাডমিশন। তো তার পরবর্তীতে আপনি একটা সার্টিফিকেট অফ ক্যান্সেলেশন, যেটা আপনাকে কলেজ থেকে দেবে, সেখান থেকে আপনাকে এখানে ডাউনলোড করতে হচ্ছে। ঠিক আছে, এই কলেজে যারা বিশেষ করে স্টুডেন্টস আছে, যেমন 2020 সালে করেছিল, 21 সালেও এরা চালু করবে, বা অন্যান্য যে সমস্ত কলেজ, বিশেষ করে যারা লিঙ্ক অ্যাক্টিভেটেড করবে তাদের নোটিফিকেশানে কীভাবে হবে। যেমন তখন আমি চলে এসেছি, এটা
তো সিএমএসে চলে এসেছি, যেমন এখানে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অ্যাডমিশন। আমি এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমত বলি, এটা 2020 সালের 21-এরটা কিন্তু এখনও চালু হয়নি, বাট এরকম টাইপের একটা ক্যান্সেলেশনের অ্যাপ্লিকেশন আপনাদের ফর্ম ফিল আপ করলেও কিন্তু হতে পারে। সেখানে আপনার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার চাইছে, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, মোবাইল নাম্বার, বোর্ড, ইয়ার অফ পাসিং, ডেট অফ বার্থ, ইমেল আইডি, আপনার এইচএসের রোল নাম্বার, তার সাথে সোশ্যাল ক্যাটাগরি নাম্বার তা যদি থাকে, তারপরে রয়েছে আপনার জেন্ডার। এই জিনিসগুলো যা যা ফর্ম ফিল আপ করেছিলেন সেম টু সেম আপনাকে দিতে হবে। তার পরবর্তী দেখুন এখানে বলে দিয়েছে যে আপলোড ডকুমেন্টস কী করতে হবে। এদের তরফ থেকে একটা লেটার ফরম্যাট আছে, সেটাকে আপনাকে প্রিন্ট আউট করে সিগনেচার করে এখানে আপলোড করতে হচ্ছে ফার্স্ট। সেকেন্ড জিনিস হচ্ছে আপনাকে অ্যাডমিশন ফি রিসিপ্ট সেটা আপলোড করতে হচ্ছে। যে সমস্ত কলেজরা এরকম লিঙ্ক অ্যাক্টিভেট করবে সেই সব জায়গাতে আপনাদের দায়িত্ব হচ্ছে সেই কনসার্ন কলেজের নোটিফিকেশান বোর্ডটা একটু আপনাদের ওয়েবসাইট মাঝে মাঝে গিয়ে চেক করা। যখনই সেখানে ক্যান্সেলেশনের আপনি পেয়ে যাচ্ছেন, সেই ক্যান্সেলেশনের ডিউ ডেটের মধ্যে, যে ডেট বলবে সেই ডেটের মধ্যে গিয়ে আপনাকে কিন্তু এরকম একটা ফর্ম ফিল আপ করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনাকে জমা করতে হচ্ছে। যেমন দেখুন এই জমা তো করে দিলেন, এর পরবর্তী ওই কলেজেতেই আপনি পাবেন যে আপনার যে ক্যান্সেলেশন সার্টিফিকেট এখন ডাউনলোড করতে পারছেন। যেমন দেখুন ক্যান্সেলেশন সার্টিফিকেটের জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট অফ ক্যান্সেলেশন অ্যাডমিশন। তো এটা আমি জাস্ট ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রিন্ট সার্টিফিকেট বলে একটা অপশান চলে এসছে, আমি প্রিন্ট সার্টিফিকেট করছি এবং এখানে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হচ্ছে। আমি ডেস্কটপ সাইট করে নিলাম। দেখুন এখানে আমি স্ক্রল করে চলে গেলাম, একটু আমি দেখে নিই ডাউনলোড অ্যাপ্লিকেশন সার্টিফিকেট। এই যে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট নাম্বার দিয়ে এবং আপনার এইচএসের নাম্বার দিয়ে প্রিন্ট সার্টিফিকেট করলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। যদি পরবর্তী আপনি যেরকম যাদবপুরে যখন বর্তমানে তখন পড়াশোনা করছেন, তো তারা যদি আপনার এই মার্কশিটটা চায় আপনি কিন্তু দিয়ে দিতে পারছেন। সেম ইউনিভার্সিটি হলেও আপনি দিতে পারছেন। যতক্ষণ না অবধি রেজিস্ট্রেশন হচ্ছে তার আগে কিন্তু আপনি সেই ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্টার্ড হলেন না। তার ফলে এই যে অ্যাডমিশন এটা কিন্তু প্রভিশনালি থেকে যায় এবং এই প্রিন্ট কপিটা যদি আপনার কনসার্ন কলেজ চায় তো আপনি কনসার্ন কলেজ দিতে পারছেন, না চাইলে এটা আপনার কাছে ডকুমেন্ট হিসেবে থেকে যাবে। এবার এটা তো গেল অনলাইনের ব্যাপার এবং কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। আরও একটা কথা বলে দিই, এটা কিন্তু অনেকটা পরে শুরু হয়, এখনই শুরু হবে না। তার ফলে এখন যারা যে কলেজ থেকে অ্যাডমিশন নেওয়ার পর যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন ও আপনি সেই কলেজটা অ্যাডমিশন নিয়ে নিন। যখনই নোটিশ দেবে আপনি তো নোটিফিকেশান অনুযায়ী ফিল আপ করছেন। এবার আমি এই কলেজেরই আমি আপনাদের একটু যে উইথড্রলের যে অ্যাপ্লিকেশান খুব সুন্দরভাবে এটা করেছিল এবং 20 সালেও দেখিয়েছিলাম, 21-এও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা অনেকে আবেদন করে তারা কিন্তু তাদের সম্পূর্ণ রিফান্ড টাকাটা পেয়েছিল 2020 সালে বিশেষ করে। যেমন দেখুন এটা হচ্ছে অ্যান্ড্রুজ কলেজের ফরম্যাট। তো যারা ধরুন যে কলেজেই অ্যাপ্লাই করছেন, মানে যে কলেজ থেকে রিফান্ডের জন্য আবেদন করতে চাইছেন, আমি বলবো এটা হচ্ছে সবসময় সেফগার্ড। দেখুন এটা তো আপনাকে ফিল আপ করতেই হচ্ছে যখন আপনি অনলাইনে আবেদন করবেন, কিন্তু বর্তমানে আপনি কী করবেন, প্রেজেন্ট ডেতে কী করবেন, আমি বলবো যে সবসময় ইউনিভার্সিটি বা কলেজের তরফ থেকে অ্যাডমিশনের যে হেল্প ডেস্কে একটা ইমেল আইডি দেওয়া থাকে, প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপে দেওয়া থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটি দেওয়া থাকে এবং শুধুমাত্র কলেজ না, ইউজি বা পিজির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয়। তো পিজি বা ইউজির ক্ষেত্রে এই যে ইমেল আইডি, এখানে আমি বলবো বর্তমানে আপনি কিন্তু এরকম একটা ফরম্যাট ফিল করে এই মেল আইডিতে মেল করে দিন এবং তাহলে তাদের কাছে আপনার ইনফোটা চলে যাবে যে আপনি অ্যাডমিশন ক্যান্সেল নিতে চাইছেন এবং এটা আপনার সেফগার্ড হিসাবে থাকবে। পরবর্তীতে যখনই এরা বলবে যে আপনি আবেদন করুন, তখন তো আপনি আবেদন করছেন এবং আবেদন করার পর যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বিশেষ করে নিয়ে নিচ্ছে, ডাইরেক্ট আপনার সেখানে টাকা ট্রান্সফার হবে। বাট আমি বলতে পারি সবসময় অ্যাজ এ সেফগার্ড আপনি এরকম একটা ফর্ম ফিল আপ করে রাখবেন। যেমন দেখুন কী সুন্দরভাবে করেছে। প্রথমে আপনি লিখছেন প্রিন্সিপাল, এবার আপনি আপনার কলেজের নাম লিখলেন, কলেজের এক জায়গায় অ্যাড্রেসটা লিখে দিলেন। দেখুন বলেছে সাবজেক্ট লিখবেন একদম সেম টু সেম লিখবেন, কোনো অসুবিধা নেই। ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন ইউজি অফ সেশন 2021, এটা হবে আপনার 2021-2022। যদি কলেজের আলাদা করে কোনো লেটার থাকে তাহলে সেটাই দিতে হবে, না হলে আপনি এটা লিখলেও কিন্তু চলে যায়। আর এখন বর্তমানে এটা লিখেই আপনি কনসার্ন কলেজকে মেল করে দিন। এখানে আছে রেফারেন্স অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এটা 20 আছে, এটা 21 হবে এবং আপনার যেটা অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে দেখুন কী সুন্দর বলেছে, স্যার দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট আই গট মাই সেলফ অ্যাডমিটেড বিএ বিএসসি বিকম, যেটা অ্যাডমিশন নিয়েছিলেন সেটা আপনি দিয়ে দিচ্ছেন। অনার্স জেনারেল মেজর যেটা অ্যাডমিশন নিয়েছেন সেটা লিখছেন। কোর্স ইন
এবং কোর্স কিসে নিয়েছেন সেটা আপনি দিয়ে দেবেন, অন কোথায় করেছেন বা সেই ডেটটা আপনি দিয়ে দিচ্ছেন, বা রাইট মাই অ্যাপ্লিকেশন নাম্বার আইডি এত 2020 2021 আছে, এটা আপনার যে হবে 2021 2022। মানে এখানে আপনাকে যেটা করতে হচ্ছে, আপনি তাদের জানাচ্ছেন যে আমি অ্যাডমিশান নিয়েছি আপনার কলেজে এবং আমি এই কোর্সে অ্যাডমিশান নিয়েছি, এত তারিখে আমি অ্যাডমিশান নিয়েছি। নাও আই ওয়ান্ট টু ক্যান্সেল, এই জিনিসটা পুরো সেম হবে, একদম দেখে দেখে লিখবেন। নাও আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অ্যাডমিশন ইন দ্য অ্যাবভ কোর্স ফর দ্য রিজনস পার্সোনাল টু মি। I declare that I am withdrawing, cancelling the above admission as per my own decision and under no pressure, no provocation from anybody. তো আমি আমার এই যে অ্যাডমিশনটা এটা ক্যান্সেল করতে চাই আমার পার্সোনাল কারণের জন্য, এবং এটা আমি একদম নিজের দায়িত্বে আমি বলছি, কোনো রকমের কারোর প্রেশারে না এসে আমি কিন্তু এই অ্যাডমিশনটা বাতিল করতে চাই। বলার পর দেখুন তারপরে থ্যাঙ্কিং ইউ দিয়ে আছে উইথ রিগার্ডস, একদম এটাও লিখবেন। এখানে আপনার সিগনেচার করবেন, এখানে আপনার গার্জেনকে দিয়ে সিগনেচার করিয়ে নেবেন, এখানে ডেট দেবেন, এখানে ডেট দেবেন। এই জিনিসটা আপনি হাতে লিখে, সাদা কাগজে হাতে লিখে এটাকে আপনি মেল করে পাঠিয়ে দিতে পারেন, অথবা মেলে গিয়েও কিন্তু আপনি টোটাল এই জিনিসটা লিখে অতি অবশ্যই এখনই পাঠিয়ে দিন, যারা বিশেষ করে কলেজ চেঞ্জ করার প্ল্যানিং করছে। পরবর্তীতে যখন কলেজ বা ইউনিভার্সিটি দেবে তখন তো আবেদন করবেনই, বাট এই জিনিসটা আপনি এখনই করে নিন ফর ইউর ওন সেফগার্ড, যেটা আমি সবসময় 2020 সালেও বলেছি, 21 সালেও বলছি। বোঝাতে পারলাম, আশা করি প্রবলেম হবে না, এবং যে কোনো কলেজ বা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারছেন। নতুন কোনো পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো, তোমরা কেউ চিন্তা করো না, এবং ইউজি পিজি বোথ ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা কাজে লাগবে। ভালো থাকবে সবাই। আমি তোমাদের এই লেটারটা দরকার পড়লে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ডাইরেক্ট সেখান থেকে দেখে নিতে পারছো। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।